রাজারহাটে আবার সিন্ডিকেট দৌরাত্মের অভিযোগ। নাম জড়ালো তৃণমূল কাউন্সিলর ডাম্পি মণ্ডলের। অভিযোগ, কাউন্সিলরের ক্লাবের ছেলেরা টাকা চেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। যদিও ডাম্পি মণ্ডলের পাল্টা দাবি, ক্লাবের নয়, একটি পুজো কমিটির প্রেসিডেন্ট করা হয়েছিল তাঁকে। ফের সেই রাজারহাট তোলাবাজি, সিন্ডিকেটের দাদাগিরির খবর এখন আর নতুন নয় রাজারহাট নিউ টাউনে। এবার নাম জড়ালো 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাম্পি মণ্ডলের। ডাম্পির ওয়ার্ডে আবাসন তৈরি করছে বাঙ্গুর এভিনিউর একটি সংস্থা। সেখানেই এবার তোলাবাজদের হানা। নির্মাণ কাজ চালিয়ে যেতে গেলে 5 লাখ টাকা অথবা একটি ফ্ল্যাট দিতে হবে স্থানীয় জগদীশ স্পোর্টিং ক্লাবকে। এমনটাই আবদার করে ক্লাবের সদস্যরা। টাকা না মেলায় শনিবার সাইটে গিয়ে কাজ বন্ধ করে দেয় তারা। এই ক্লাবের ছেলেরা দুজন এসেছিল, সে বন্ধ করেছে, আমরা বন্ধ করে দিয়েছি। আমরা মার খাবো কেন? কি বলেছে কাজ আমরা ডোনেশন আছে, বাকি আছে, হানা আছে, চানা আছে, বাকি। 4 নম্বর ওয়ার্ডের জগদীশ স্পোর্টিং ক্লাব, ক্লাবের প্রেসিডেন্ট খোদ স্থানীয় কাউন্সিলর ডাম্পি। এই ক্লাবের প্রেসিডেন্ট উনি। অ্যাকচুয়ালি সাইটটা আমরা 2012 সালে আমরা চালু করি, ঠিক আছে। তারপর থেকে বিভিন্ন সিন্ডিকেটের, বিভিন্ন আর ক্লাবের বিভিন্ন চাঁদার জুলুমে আমরা একের পর এক বসে আলোচনা করে কিছু না কিছু মিটিয়ে দেওয়ার দিয়ে কাজ চালু করতাম। তবে ডাম্পি অবশ্য এসব অভিযোগ মানছেনই না। তার দাবি, তিনি যে ক্লাবের প্রেসিডেন্ট সেটাই নাকি তার জানা ছিল না। এখন বিপাকে পড়া নির্মাণ ব্যবসায়ীকে সাহায্যেরও প্রতিশ্রুতি দিচ্ছেন ডাম্পি। আমি যে এই ক্লাবের প্রেসিডেন্ট আমি নিজে জানি না, আজ পর্যন্ত আমাকে চিঠি দিয়েও জানায়নি। লোক নির্মাণকারী সংস্থা, তার সঙ্গে আমার পরিচয় না থাকলেও তার যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি নিশ্চয়ই সহযোগিতা করব, কারণ আমার ওয়ার্ডের মধ্যে জোর করে তোলা চেয়ে কোনো কাজ হবে এটা আমি কোনোদিন মেনে নেব না। তবে ডাম্পি যাই বলুন না কেন, রাজারহাটে কাজ করতে আসা একাধিক নির্মাণ সংস্থার প্রশ্ন একটাই, সিন্ডিকেটের এই দৌরাত্ম্য কমবে কবে? ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, 24 ঘন্টা।